আমি আমার মায়ের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমি আমার মায়ের কবরে পাঠাইলাম। আমি যখন ঘুমাইয়া গেলাম, ঘুমাইয়া যাওয়ার পর রাতের বেলায় আমি স্বপ্নে তাকাইয়া দেখি আমার মায় বলে, রে জুবাইর, ওরে বাবা তুই আরো তেলাওয়াত কর, বাবা তুই যত তেলাওয়াত করো, তুমি যতক্ষণ সূরা ইয়াসিন পড়ো, আমি মায়ের কবরে ফেরেশতারা তার ডানা দিয়া বাতাস করতে থাকে। আর জোরে বল, ওরে আল্লাহর বান্দা যুবক, কি সন্তান বানাইছো রে বাবা, মনটা কি চায় না একটা হাফেজের মা বাবা হইয়া কবরে যান? মনটা কি চায় না একটা আলেমের মা বাবা হইয়া কবরে যান? বিকাল বেলায় মায়ের থেকে দোয়া নিয়ে আসলাম। আমাদের প্রত্যেকটা ভাই বোনকে আলহামদুলিল্লাহ মা বাবায় হাফেজ আলেম বানিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ওই মা বাবার কপাল কত ভালো। ও আল্লাহর বান্দা যুবক, এই মাদ্রাসায় কত ইয়েতিম, কত গরিব ছাত্ররা পড়াশোনা করে। ও আল্লাহর বান্দারা, কোন কোন আল্লাহর বান্দা মাত্র কয়েকটা মিনিটেই দোয়ার এক মুহূর্তে আল্লাহর কিছু বান্দা কোরআনওয়ালাদের জন্য এমন কিছু আল্লাহর বান্দা হাতটা তুলে দেখা, হুজুর আমি আল্লাহর নবীর এই মেহমানদের জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব, নবীর মেহমানরা খানা খেয়ে দোয়া করবে। ওরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা এর বিনিময় আমার আব্বা আম্মা যারা কবরে ঘুমাইয়া আছে, আজকে রমজানে চাইলে ওই মা বাবার ইফতারি দিতে পারবা না। ঈদের সময় ওই মা বাবারে ভালো কাপড় দিতে পারবা না। ওই মা বাবার মহব্বত মাত্র 2-3 মিনিট সময়ে কষ্ট দিব। হুজুর আমি 2,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, তাহসিনুল কোরআনের জন্য দিব, আমি 1,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিব। সর্বপ্রথম একটা লোক হাত তুলে, এরপরে যারা দিবেন সবার আমল নামা সওয়াব তার আমল নামায় হতে থাকবে। নামাজি যখন দাঁড়াইয়া তেলাওয়াত করো, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি। আল্লাহর বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। যখন আল্লাহর বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমাদের ওই কান নাই, আমাদের ওই চক্ষু নাই, আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহ দেখতে পায়, আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহ শুনতে পায়। আল্লাহ জবাব দেয় আল্লাহর কিছু বান্দারা শুনতে পায়। ও আল্লাহর বান্দা, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি যখন তেলাওয়াত করতেন, মাঝে মাঝে বেহুশ হইয়া যাইতেন, মাঝে মাঝে চিৎকার করতেন। মানুষেরা বলতো হুজুর আল্লাহর কালাম তেলাওয়াত করতে গিয়া
কেন এমন ভাবে চিৎকার করেন, আওয়াজ দেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাবা, আমি যখন আমার মালিক আল্লাহর কালাম তিলাওয়াত করি, প্রতিটা আয়াতের ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে দেখতে পাই, আমি আমার রবকে দেখতে পাই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। এই জন্য আমি চিৎকার করি, এই জন্য আমি আওয়াজ করি। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দারা, এই যে কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের হাফেজ হয়েছে, জানো ওদের মর্যাদা কত, ওদের মর্যাদা কত, ওদের কত দাম। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ এই তাফসীরুল কোরআনের হাফেজদেরকে আল্লাহ ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআন যেমন ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছো, আজকে তেলাওয়াত করতে থাক। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যত তেলাওয়াত করবি, এক এক তালা এক আয়াত পড়বি, একতলা বিল্ডিং উপরে উঠতে থাকবি। ৬২৩২টা কোরআনের প্রসিদ্ধ মত অনুযায়ী আয়াত। ও আল্লাহর বান্দারা, একজন ছাত্র কমপক্ষে ৬২৩২ তালা বিল্ডিং পেয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতির দল, ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দারা, আজকে তুমি কোরআন পড়তে জানো না। কোরআন যদি অন্তত পড়তেও না জানো, নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তো কোরআনের আলেম হও, না হয় কোরআনের ছাত্র হও, না হয় কোরআনের সহযোগিতাকারী হও। ও আল্লাহর বান্দা, তুমি জানো এই মাদ্রাসায়, এই যে চট্টগ্রাম, কিরে বাবা শেষ করে দিব, বেশি সময় হয়ে গেছে, বিরক্ত করে ফেললাম সবাই। আহা, চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসা নাম শুনছেন না? বহু বড় এক মাদ্রাসা। সেখানেই আমাদের বড় একজন আলেম, তিনি মাদ্রাসায় গেছেন। মাদ্রাসায় যাওয়ার পর ওই মাদ্রাসার যিনি হেফজখানার প্রধান শিক্ষক ছিল, হুজুর বলতেছে, হুজুর জানেন আমাদের মাদ্রাসার একটা ছাত্র এমন আছে, যেই ছাত্রটা রাতের বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া ও সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, ওরে আল্লাহর বান্দা যুবক, এবার হুজুরটা ছাত্রটাকে ডাকাইলো। হুজুর বলে, ও ছাত্র, কি তোমার নাম? ছাত্রটা ডাক দিয়া বলে, হুজুর আমার নাম হলো জুবায়ের। সুবহানাল্লাহ। কত বড় চমৎকার নাম! জুবায়ের বাবা, কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি? বলে, হুজুর আমার বাড়ি সেই লালমনিরহাট। হুজুর বলে, বাবা কই লালমনিরহাট আর কই চট্টগ্রাম? এত দূরে বুঝি তোমার বাবা তোমারে ভর্তি করতে আসলো? ও তাহসিনুল কোরআনের গার্ডিয়ান, ছাত্রটাকে মাদ্রাসায় ভর্তি করেছো, সকালবেলা পাঠাইছো, বিকাল বেলায় মাদ্রাসার দরজার দিকে তাকায় থাকে মা, কখন ছেলেটা দুপুর বেলায় বাড়ি ফিরবে। ও আল্লাহর বান্দা যুবক, এত দূরে বুঝি তোর মা, এত দূরে বুঝি তোর বাবা, এত দূরে মাদ্রাসায় বুঝি তোর মা বাবা পাঠাইছে।
মা বাবার কথা বলা মাত্র ছেলেটা মাথার নিচের দিকে দিয়ে শুধু কান্না। হুজুর এক একটা কথা বলে, ছেলেটা শুধু কান্না। হুজুর এক একটা কথা বলে, ছেলেটা শুধু কান্না। হুজুর বলে, বাবা তোরে কান্নার কথা কি বলেছি বল? ছেলেটা বলে, হুজুর কান্না এইভাবে আসে না, কান্নার পিছনে বড় বড় ব্যথা। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আমার মায়ের জন্য কি পাঠাইব, কি দিব? আমার হাতে তো কিছুই নাই। আমি আমার মায়ের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমি আমার মায়ের কবরে পাঠাইলাম। আমি যখন ঘুমাইয়া গেলাম, ঘুমাইয়া যাওয়ার পর রাতের বেলায় আমি স্বপ্নে তাকাইয়া দেখি আমার মায় বলে, রে জুবাইর, ওরে বাবা তুই আরো তেলাওয়াত কর। বাবা তুই যত তেলাওয়াত করো, তুমি যতক্ষণ সূরা ইয়াসিন পড়ো, আমি মায়ের কবরে ফেরেশতারা তার ডানা দিয়া বাতাস করতে থাকে। আর জোরে বল, ওরে আল্লাহর বান্দা যুবক, কি সন্তান বানাইছো রে বাবা? মনটা কি চায় না একটা হাফেজের মা বাবা হয়ে কবরে যাবে? মনটা কি চায় না একটা আলেমের মা বাবা হয়ে কবরে যাবে? বিকাল বেলায় মায়ের থেকে দোয়া নিয়ে আসলাম। আমাদের প্রত্যেকটা ভাই বোনকে আলহামদুলিল্লাহ মা বাবায় হাফেজ আলেম বানিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ওই মা বাবার কপাল কত ভালো। ও আল্লাহর বান্দা যুবক, এই মাদ্রাসায় কত ইয়েতিম, কত গরিব ছাত্ররা পড়াশোনা করে। ও আল্লাহর বান্দারা, কোন কোন আল্লাহর বান্দা মাত্র কয়েকটা মিনিটেই দোয়ার এক মুহূর্তে আল্লাহর কিছু বান্দা কোরআনওয়ালাদের জন্য, এমন কিছু আল্লাহর বান্দা হাতটা তুলে দেখা, হুজুর আমি আল্লাহর নবীর এই মেহমানদের জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব। নবীর মেহমানরা খানা খেয়ে দোয়া করবে। ওরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা এর বিনিময় আমার আব্বা আম্মা যারা কবরে ঘুমাইয়া আছে, আজকে রমজানে চাইলে ওই মা বাবার ইফতারি দিতে পারবা না। ঈদের সময় ওই মা বাবারে ভালো কাপড় দিতে পারবা না। ওই মা বাবার মহাব্বত মাত্র 2-3 মিনিট সময় কষ্ট দিব। হুজুর আমি 2,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, তাহসিনুল কোরআনের জন্য দিব। আমি 1,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিব। সর্বপ্রথম একটা লোক হাত তুলে, এরপরে যারা দিবেন সবার আমলনামা সওয়াব তার আমলনামায় হতে থাকবে। তাড়াতাড়ি বলেন সর্বপ্রথম। হুজুর আমি 2,000 টাকা। কি নাম ভাই? মোহাম্মদ মকবুল হোসেন সাহেব 500 টাকা জোরে কন্যা রায় তাকবীর। মকবুল ভাই, মকবুল ভাই, আয় আল্লাহ মকবুল ভাইয়ের দান কবুল মঞ্জুর হোক, কাল হাসরে তার জান্নাত নসিব হোক। কি নাম ভাই?